লাইভ স্ট্রিমিং এর শর্তে বৈঠক জট 2 ঘন্টা অপেক্ষা করে নবান্ন ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তাররাও বৈঠকের জন্য অপেক্ষা করেন। প্রশাসনের উপর পূর্ণ আস্থা ডাক্তারদের। কর্মবিরতি চলার ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা, কিন্তু 72 ঘন্টায় বৈঠক পৌঁছলো নবান্ন সভাঘর। যে আপডেট উঠে আসছে, 3 দিনের উদ্যোগ ব্যর্থ। 2 শর্তে নরম হয় রাজ্য সরকার। লাইভ স্ট্রিমিং শর্তে অনড় থাকেন জুনিয়র ডাক্তাররা। লাইভ স্ট্রিমিং এর শর্তে জুনিয়র ডাক্তাররা অনড় থাকেন এবং সে কারণে আজকের এই বৈঠক হয় না। 3টি শর্তের মধ্যে 2টি শর্তই মেনে নেওয়া হয়। মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বৈঠকে, মেনে নেওয়া হয়। 30 জন প্রতিনিধি যাবেন, মেনে নেওয়া হয়। 32 জন প্রতিনিধি পৌঁছেছিলেন সেখানে, মেনে নেওয়া হয়। কিন্তু লাইভ স্ট্রিমিং এর শর্তে অনড় থাকেন জুনিয়র ডাক্তাররা। আরো বিস্তারিত সোমরাজের থেকে জানবো। সোমরাজ, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে লাইভ স্ট্রিমিং এর শর্তে যখন অনড় জুনিয়র ডাক্তাররা, তখন নবান্ন থেকেও বলা হয়েছিল যে লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয়, কিন্তু গোটা বৈঠক ভিডিও রেকর্ডিং করে রাখা হবে ভবিষ্যতের জন্য যদি প্রয়োজন হয়। একদমই। দেখো, রাজ্যের মুখ্য সচিব মনোজ পান যে চিঠি দিয়েছিলেন, সেই চিঠিতেও স্পষ্ট বলা হয়েছিল যে স্বচ্ছতার স্বার্থে গোটা বৈঠকের ভিডিও রেকর্ডিং করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে সেটাও স্পষ্ট করলেন ফের যে স্বচ্ছতার সাথে গোটা বৈঠকটি ভিডিও রেকর্ডিং করা হবে এবং সুপ্রিম কোর্ট মনে করলে বা আদালত মনে করলে সেটা পরবর্তীতে শেয়ার করে দেওয়া হতো। তার কারণ গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ রয়েছে, অর্থাৎ বিচারাধীন রয়েছে। সিবিআই গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছে। তাই গোটা বিষয়গুলিকে মাথায় রেখেই রাজ্য সরকার লাইভ স্ট্রিমিং না করানোর সিদ্ধান্ত নিয়েছে। এই পরিপ্রেক্ষিতে তিনি এর আগেও যখন এই সংক্রান্ত একটি বৈঠক হয়েছিল, সেই সময় কেন লাইভ স্ট্রিমিং করা হয়েছিল সেটাও ব্যাখ্যা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাখ্যা করেছেন এবং সেখানে একটা বিষয় স্পষ্ট করেছেন যে এর আগের পরিপ্রেক্ষিত আর এখনকার পরিপ্রেক্ষিত দুটো সমান নয়। তার কারণ আগের ঘটনায় কোনো সিবিআই ছিল না, কোনো আদালতের জায়গায় ছিল না, কিন্তু এখন যে ঘটনাকে কেন্দ্র করে গোটা বিষয়টির সূত্রপাত, সেই বিষয়টাকে সামনে রেখে সুপ্রিম কোর্টের বিচারাধীন গোটা বিষয়টি, সিবিআই তদন্ত করছে। তাই কেউ যদি কোনো কিছু বলে দেন তার দায় বর্তাবে সরকারের উপর। তাই গোটা বিষয়টিকে মাথায় রেখে এবং সুপ্রিম কোর্টের যেহেতু বিচারাধীন রয়েছে, তাই রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে লাইভ স্ট্রিমিং করা হবে না। কিন্তু 17 তারিখ যখন হিয়ারিং রয়েছে, অর্থাৎ পরবর্তী শুনানির দিন রয়েছে, সেখানে যদি সুপ্রিম কোর্ট বলে দিত তাহলে রাজ্য সরকারের তরফে সেটি শেয়ার করে দেওয়া হতো। তেমনটাও রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ যে জায়গাটি নিয়ে জুনিয়র চিকিৎসকদের প্রশ্ন যে কেন লাইভ স্ট্রিমিং করা গেল না, সেই অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। এবং শুধু তাই নয়, অতীতের উদাহরণও টানলেন মুখ্যমন্ত্রী এবং স্পষ্ট জানালেন যে অতীতে যে লাইভ স্ট্রিমিং এর কথা বলা হয়েছিল তার পরিপ্রেক্ষিত আর বর্তমান পরিপ্রেক্ষিত দুটো সমান নয়, সেটাও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই লাইভ স্ট্রিমিং এর জায়গাতেই, অর্থাৎ এই জটিলতাতেই আজকের বৈঠক হলো না। যদিও আজকের পরও রাজ্য সরকারের তরফে আলোচনার জায়গা খোলা রাখা হয়েছে। মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন যদিও তারা আবার আলোচনায় বসতে চায়, সেক্ষেত্রে মুখ্য সচিব যাতে পদক্ষেপ করেন। সোমরাজ, সঙ্গে থাকো, কারণ 3 দিনের যে উদ্যোগ, সেই উদ্যোগ ব্যর্থ। 2 শর্তে নরম হয় রাজ্য সরকার। লাইভ স্ট্রিমিং শর্তে অনড় জুনিয়র ডাক্তাররা, কিন্তু ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা করা হয়েছিল। গোটা বৈঠক ভিডিও রেকর্ডিং করা হবে সেটা জানানো হয়েছিল স্পষ্ট নবান্নের তরফ থেকে, কিন্তু ভিডিও রেকর্ডিং এর কথায় জুনিয়র চিকিৎসকরা রাজি হননি। সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। ক্যাম 1, ক্যাম 2, ক্যামেরা 1, ক্যামেরা 2 সেখানে রাখা হয়েছে। পুরো বৈঠক ভিডিও রেকর্ডিং হতো প্রথম থেকে শেষ পর্যন্ত। ক্যামেরা 3ও রয়েছে। একদম সেই ছবিটাই আপনাদেরকে দেখাচ্ছি। এবং 4 নম্বর ক্যামেরা, অর্থাৎ নবান্ন কিন্তু প্রস্তুত ছিল এই বৈঠক যাতে 4টে ক্যামেরাতেই একেবারে গোটা বিষয়, গোটা বৈঠক ভিডিও রেকর্ডিং করা হবে। এবং লাইভ স্ট্রিমিং শর্তে অনড় থাকলেন জুনিয়র ডাক্তাররা। আর হলো না আজকের এই বৈঠক। কিন্তু কি কি কারণে লাইভ স্ট্রিমিং করা হলো না নবান্নের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে স্পষ্ট কারণ উল্লেখ করেছেন। শোনাবো। আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম, সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে। ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে, আমরা পারি না। তার কারণ হচ্ছে, যখন একটা বিচারের ব্যবস্থা, হাইয়েস্ট সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট জুডিশিয়ারি, সেখানে কেস চলছে, কেস বিচারাধীন এবং কেসটা সিবিআই দেখছেন, আপনারা জানেন তারা লাইভ করতে পারেন, কিন্তু মিডিয়া পর্যন্ত মিডিয়া ট্রায়াল করতে পারে না।
সেফটি, সিকিউরিটি এবং কেসের ব্যাপারে আলোচনা করতে পারে না? টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয়। আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে, কেউ যদি হট করে, কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে সিজেকেও ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টে, হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন, তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের তাদের দায়বদ্ধতা থাকবে না? সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচলাবস্থা দূর না হয়। কেন এই লাইভ স্ট্রিমিং করা হয়নি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, শোনালাম আপনাদের। এবার প্রয়োজন যদি হয় তাহলে পদত্যাগেও রাজি মুখ্যমন্ত্রী, বিচারের জন্য পদত্যাগেও রাজি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত সোমরাজ আমাদের জানাতে পারবে এই বিষয়ে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রীও গোটা ঘটনাটির বিচার চান এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করলেন বিচারের জন্য তিনি পদত্যাগ করতেও রাজি। পাশাপাশি হাত জোর করে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন, দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন। তার কারণ আজকে তিনি ভেবেছিলেন যে গোটা সমস্যাটি সমাধান হয়ে যাবে, জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরে যাবেন, কিন্তু সেটি হলো না। সেই কারণে তিনি রাজ্যবাসীর কাছে ক্ষমাও চেয়ে নিলেন হাত জোর করে। তার সঙ্গে এটাও স্পষ্ট করলেন যে তিলোত্তমার বিচারে তিনি পদত্যাগ করতেও রাজি। তিনি চেয়ার চান না, চান তিলোত্তমার বিচার। সেই অবস্থানও স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ লাগাতার যে দাবি উঠছে তিলোত্তমার বিচার চাই, সেই দাবিও মমতা বন্দ্যোপাধ্যায়, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় না, গোটা রাজ্যবাসীর আবেদন, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করতে চাইলেন যে তিনিও এই দাবির সঙ্গে একমত এবং সেই কারণে তিনি পদত্যাগ করতেও প্রস্তুত। কিন্তু তার সঙ্গে তিনি এটাও মনে করিয়ে দিলেন যারা মারা যাচ্ছেন তারাও যদি কৈফিয়ত চান, রাজ্য সরকার কৈফিয়ত দিতে বাধ্য। ফলত সব মিলিয়ে আজকের যে বৈঠক হলো না, লাইভ স্ট্রিমিং কারণকে কেন্দ্র করে যে জটিলতা থেকে গেল, তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন লাইভ স্ট্রিমিং করা গেল না সেই নিয়ে যেমন তার অবস্থান স্পষ্ট করলেন, পাশাপাশি তিলোত্তমার বিচারের দাবিতে তিনি যে পদত্যাগ করতেও প্রস্তুত তাও জানিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ সোমরাজ, আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে, যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রী পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক।